নির্বাচনের আগে আগে টাকার ছড়াছড়ি, টাকার মাধ্যমে লোকের চিন্তা চেতনা মতকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়, বিশেষ করে ঘুষ দিয়ে, এক কথা যেটা ঘুষ দিয়ে তাকে তার বিপরীতে সত্যের বিপরীতে মিথ্যার দিকে ধাবিত করা হয়। এখন এই যে ঘুষ দিয়ে ভোট নেয়া কেনা, এটার হুকুমটা কি? এগুলো তো আমরা যখন একজন সরল সোজা মানুষকে জিজ্ঞাসা করলে আমরা বুঝবো যে এটা বৈধ না। সুতরাং এটা নিয়ে বেশি গবেষণা করার কিছু নাই। যে প্রত্যেক নাগরিক সচেতন থাকবেন, এই সচেতন থেকে তিনি যোগ্য লোককে নির্বাচিত করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে অযোগ্য লোকেরা কি করবে? অযোগ্য লোকেরা তো মানুষদেরকে বাগিয়ে নেওয়ার জন্য তারা টাকা ছড়াবে, বিভিন্ন মিথ্যা আশ্বাস দিবে। সুতরাং সে কাজগুলো তো অন্যায় কাজের দিকেই সহযোগিতা করছে। অন্যায় কাজের জন্য সে এই টাকা পয়সা বিতরণ করছে, অন্যায় কাজের জন্য সে এই টাকা পয়সা দিচ্ছে। সে তো এখন বিনিয়োগ করতেছে 1 লক্ষ টাকা, সে তো এটা কয়েক লক্ষ টাকা উসুল করে নিবে এই জনগণের টাকা থেকে। তো সে তো একটা বিনিয়োগ করতেছে, এটা তো অনেকেই জানি আমরা। সুতরাং এই বিনিয়োগের ক্ষেত্রে টাকা দিয়ে ভোট কেনা, টাকা দিয়ে মানুষ কেনা, টাকা দিয়ে এলাকার মানুষদেরকে বাগিয়ে নেওয়া, এসবই হারাম, সবই কবিরা গুনাহ, একটাও শুদ্ধ না। সুতরাং যে কোনো পদ্ধতিতে এই টাকা দেওয়ার আবার বিভিন্ন পদ্ধতিতে, না আপনাদের এলাকার উন্নয়নের জন্য দিলাম, না এলাকার উন্নয়নের জন্য আপনি এখন দিচ্ছেন কেন? আর এরকম উন্নয়ন আপনাকে কে করতে বলছে? এটা রাষ্ট্র করবে, রাষ্ট্রে যোগ্য লোক বসবে, সে এমনিতেই কাজ করবে। প্রত্যেকটা কাজ করার জন্য রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুন। অনেক মানুষ মনে করেন যাকে ভোট দিবেন তিনি হয়তোবা খুব এমন হতে পারে যিনি অনেক ভালো, দক্ষ, যোগ্য, তিনি হয়তো অনেকের চেয়ে পিছিয়ে থাকেন কখনো কখনো কোনো কোনো এলাকায়, যে ভোটের দিক থেকে। কিন্তু বলেছে যে আমি যাকে ভোট দিব সে তো বিজয়ী হতে পারবে না, এরকম আশঙ্কা যদি দেখা দেয়, তাহলে আমার ভোটটাকে নষ্ট হয়ে গেল, আমি কেন নষ্ট করবো, বরং আমি যেদিকে ভোটটা কাজে লাগবে আমি সেদিকে দিচ্ছি। এই যে চিন্তাটা, এটা নিয়ে কি বলবেন? এই চিন্তাটা একেবারেই ভুল চিন্তা। আমি যাকে ভোট দিচ্ছি সে নির্বাচিত হবে না না হবে সেটা আমার দায়িত্বে না, কিন্তু আমি সৎ লোককে, সঠিক লোককে, আমানতদার লোককে ভোট দেবো, এটা আমার দায়িত্ব। মানে আল্লাহ জিজ্ঞাসা করবে না সে বিজয়ী হলো নাকি ঠকে গেল, ভোটটা কাজে লাগলো কিনা জিজ্ঞাসা করবে না, ভোটটা কাজে লাগবে না এই ভবিষ্যৎবাণী তো তাকে করতে বলা হয়নি। তাকে বলা হয়েছে সে আমানতদারিতার উপরে থাকবে, সে ভালো লোককে সমর্থন করবে। সে আগেই যদি একটা হিসাব নিকাশ করে যে আপনি তো হতে পারবেন না, আপনি তো অনেক ভালো মানুষ, আপনি এইদিকে আসছেন কেন? ভালো লোকদেরকে আসলে এখানে ভালো লোক মানায় না, এখানে তো চোর ডাকাত এই সমস্ত লোক লাগবে। আপনার তো গ্যাং নাই, আপনার তো বাহিনী নাই, আপনি এখানে টিকবেন না। আমাদেরও কিছু একটা সূত্র তৈরি করে, যে লোক চুরি করতে পারবে, আমাদেরকেও দিতে পারবে, নিজেও খাইতে পারবে, এই লোক চাই আমরা। মানে আমরা চোর চাই, আমরা ডাকাত চাই, আমরা ভালো লোক চাই না। এভাবে করে করে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। আর এই নষ্ট করার জন্য কিছু লোক কাজ করে আর বাকি লোক চুপ থাকে। এই বেশিরভাগই চুপ থাকে। নামাজের ইমামের জন্য সৎ লোক খুঁজলো, কিন্তু সমাজের ইমামের জন্য সে ভালো লোক যে খুঁজলো না। নামাজের ইমাম কিন্তু দুনিয়ার মানুষের অনেক বিষয়ের সাথে জড়িত থাকে না, ওইটা খোঁজে খুব ভালো করে। আর যেই সমস্ত বিষয়ে কিয়ামতও লাগবে সেই বিষয়গুলোর যে আমানতদার, সেই লোকের কিন্তু আমানতদারিতা চেক করা হয় না। অর্থাৎ শুধু নামাজ রোজা ইবাদতটাই কিন্তু আমাদের আখিরাতের সম্বল নয়। মানুষের সেবা, মানুষের উপকার, মানুষের জন্য কাজ করা, এটা বিরাট একটা ব্যাপার। মানুষের অধিকার রক্ষা করা। যেমন একজন লোক মারা গেছে, তার ছেলে মেয়ে স্ত্রী পরিজন আছে, এখন তার রেখে দেওয়া সম্পদটা ভাগ করা হবে 4টা কাজের মাধ্যমে। এখন এই ভাগ করে এই মেয়েদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এটা নিবে কেন, তোমরা এটা নিলে তোমাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকে না। সম্পর্কটা তো সম্পদের না, সম্পর্ক হলো রক্তের। সব চিন্তাগুলো ভুল চিন্তা। হ্যাঁ, এই যে এগুলো প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠিত করবে কে? সেই লোকটা তো আমরা নির্বাচিত করছি না। সুতরাং ইসলামী আইন আছে, কোরআন সুন্নাহর আইন আছে, কিন্তু আইন বাস্তবায়ন করা হচ্ছে না। আইন বাস্তবায়ন করার জন্য যেখানে যাবে সেখানেও সে কিছু করতে পারছে না, করে না। সুতরাং সব কোরআনের বিধিবিধান, শুধু ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টাই না, এই যে অধিকার বঞ্চিত হচ্ছে, এই অধিকার বঞ্চিত হওয়ার কারণে নামাজি, রোজাদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, হাজি সাহেব তিনিও জান্নাতে যেতে পারবেন না। কারণ সূরা নিসার 11-12 নম্বরে মানুষের ভাগবাটোয়ারা, একজন মানুষ মারা গেলে সেটা কি হবে এটা বলা হয়েছে। 13 নম্বরে বলা হয়েছে যারা এটা মান্য করবে তাদের জন্য সুসংবাদ। 14 নম্বর আয়াতে কিন্তু বলা হয়েছে যারা এটা অমান্য করবে, এই সীমা লঙ্ঘন করবে, আল্লাহ ইউদখিলহুম নারান, আল্লাহ তাকে
আগুনে ঢুকাবেন, খালিদান ফিহা, সেই আগুনে সে চিরকাল থাকবে, আল্লাহু আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতা মিরাসা ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, যে ওয়ারিসের অংশ কাটবে, তাকে দিবে না, বঞ্চিত করবে, ঠকাবে, তাকে তার জান্নাত আল্লাহ কেটে দিবেন। এরকম আরো যত অসঙ্গতি আছে সবগুলোকে অসঙ্গতি, যত অসঙ্গতি আছে সেই অসঙ্গতি দূর করার জন্য একজন ভালো নেতৃত্ব নেতার অবশ্যই প্রয়োজন। একজন ইমানদার মুসলমান, পারফেক্ট মুসলমান লাগবে। জি শুকরিয়া।